আগের এপিসোডের মধ্যে আমরা দেখেছিলাম যে তাংশান জুজুকুইনকে হারিয়ে দিয়েছিল, তারপর 2 vs 2 ফাইট শুরু হয়েছিল। তখন সেখানে তাংশান আর জিবু গিয়েছিল, আর তাদের সামনে অপোনেন্ট হিসেবে 2 ভাই এসেছিল। তাদের একজনের নাম আয়রন টাইগার ছিল আর অন্যজনের নাম আয়রন ড্রাগন ছিল, আর তারা অনেক শক্তিশালী ছিল আর তাদের স্পিরিচুয়াল হ্যামারের ছিল। তখন তারা র্যান্ডম হ্যামার স্কিল ব্যবহার করে তাদের উপরে অ্যাটাক করে। তাংশান তাদের অ্যাটাক ডিফেন্স করে, কিন্তু তারা অনেক শক্তিশালী ছিল। তখন তারা তাংশানের উপরে আবার অ্যাটাক করে তাংশানকে দূরে ফেলে দেয়, আর তাংশান দুর্বল হয়ে যায়। এটা দেখে জিবু অনেক রেগে যায়, আর সে ব্যাপেন বের করে তাদের উপরে অ্যাটাক করে। কিন্তু ওই ফাইট যেহেতু এমনি ছিল, এই জন্য তাংশান তার হিডেন ব্যাপেন দিয়ে ওই ব্যাপেনের দিকে অ্যাটাক করে, আর ওই 2 ভাইকে বাঁচিয়ে নেয়। ওই 2 ভাই এটা দেখে তারা নিজেরাই হার মেনে নেয়। তখন তাংশান মনে মনে ভাবে, এই দুনিয়াতে কত কত স্পিরিচুয়াল আছে, তারা একে অন্যের থেকে বেশি শক্তিশালী, আর আমাকেও আরও শক্তিশালী হতে হবে। তারপর তারা বাইরে আসে, সেখানে মিস্টার ডাই জুজুকুইনকে প্রপোজ করার প্ল্যান করে, কিন্তু মোটু সব বলে দেয়, আর এটার কারণে মিস্টার ডাইয়ের অবস্থা খারাপ হয়ে যায়। তখন জুজুকুইন তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তাংশান আর জিবু স্কুলে আসতে থাকে। তখন গেটের বাইরে দেখে মিস্টার ডাই আর রিং রং রং ঝগড়া করতেছে। তখন মিস্টার ডাই অনেক রেগে যায় আর তার স্পিরিচুয়াল অ্যাক্টিভেট করে রিং রং রঙের দিকে যায়। এটা দেখে তাংশান তার হাত ধরে তাকে বাধা দেয়। তখন মিস্টার ডাই কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন রিং রং রং তাংশানের কাছে এসে বলে, তুমি তাকে মেরে ফেলো, যত টাকা লাগবে আমি দিব, যা চাও তাই দিব। তখন তাংশান তাকে ভালো হওয়ার জন্য বলে সেখান থেকে জিবুকে নিয়ে চলে যায়। তখন সে অজগরকে বলে, তখন অজগর বলে পারবো না। তখন রিং রং রং বলে, কেন, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কেন পারবে না? তখন অজগর দীর্ঘ শ্বাস ফেলে আর বলে, তুমি বারবার এরকম করে আমাকে বুঝিয়ে দিয়েছ যে তুমি অনেক বড় লোক, আর আমি বা আমরা তোমার কাছে তুচ্ছ, আর তোমাকে ভালোবাসার যোগ্যতা আমার নেই। এটা বলে অজগর সেখান থেকে চলে যায়। তখন এই কথাগুলো শুনে রিং রং রঙের অনেক খারাপ লাগে। তখন তার করা ব্যবহারের উপর অনেক মন খারাপ হয়, আর সে বুঝতে পারে যে সে যদি এখন নিজেকে না বদলায় তাহলে তার কোনো বন্ধু থাকবে না। তখন সে জুড়ে জুড়ে কান্না করতে থাকে। তারপর পরের দিন সকালে সবাই এসে লাইনে দাঁড়িয়ে যায়। তখন সবার শেষে অজগর আসে। তখন টিচার তাকে বকা দিতে যায়। তখন অজগর বলে, আমার আজকে সোল পাওয়ার 30 লেভেলে চলে গিয়েছে। এটা শুনে সবাই অনেক খুশি হয়, কেননা ফ্রোর সোল পাওয়ার ব্যক্তিদের সোল পাওয়ার লেভেল আগে বাড়ানো অনেক কঠিন, আর এখন তার সোল পাওয়ার 31 লেভেলে যেতে হলে স্পিরিট রিংয়ের প্রয়োজন হবে। তো তাদের সবাইকে অজগরের জন্য স্পিরিট রিং খুঁজতে জঙ্গলে যাওয়ার কথা বলে। তারপর তারা সেলিব্রেশন জানাতে টিচার অজগরকে বলে এই খুশিতে সবাইকে একটা করে সসেস খাওয়ানোর জন্য। এটা শুনে সবাই অনেক আশ্চর্য হয়ে যায়। তখন অজগর সসেস বানায়, আর কেউ খাওয়ার জন্য আসে না। তখনই রিং রং রং সামনে আসে আর অজগরের হাত থেকে সসেজ নিয়ে খায়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তখনই সেখানে জাউ মাস্টার আসে, আর জাউ মাস্টার তাদেরকে জঙ্গলে নিয়ে যাবে। তারপর তারা জঙ্গলে চলে যায়, আর সেখানে তারা প্রাণী খুঁজতে থাকে, কিন্তু তারা কোনো প্রাণী পায় না। তখনই একটা জায়গা আসে যেখানে অজগর গাতার মধ্যে পড়তে থাকে, আর তখনই সেখানে রিং রং রং এসে তাকে বাঁচিয়ে নেয়। এখন আমরা রিং রং রংকে দেখতে পাই যে এখন অজগরকে ভালোবাসতে শুরু করেছে। তারপর তারা খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। তখন তারা এক হোটেলে খাওয়ার জন্য যায়। সেখানে তারা এক টেবিলে বসে যায়, আর তাদের পাশের টেবিলে অন্য স্কুলের ছেলেরা বসেছিল, আর ওই ছেলেগুলো অনেক খারাপ ছিল, আর তারা যেখানেই যায় কারোর না কারোর সাথে ফাইট করবেই। তখনই তাদের মধ্যে একজন আসে যে ওয়েটারের খাবার মিস্টার ডায়ের উপর ফালানোর জন্য, কিন্তু তাংশান তার হাতের স্পিরিট বাড়িয়ে ওই খাবার ঠিক করে দেয়। তারপর ওই ছেলে মিস্টার ডাইকে ফেলে দিতে আসে, কিন্তু সেই পড়ে যায়, আর তাদের স্কুলে মোটামুটি একটা বদনাম হয়ে যায়। তখন তারা সকল বাচ্চারা দাঁড়িয়ে যায়, আর তারপর তারা স্পিরিচুয়াল অ্যাক্টিভেট করে। তখন জিবু তাদেরকে একাই পিটুনি দেয়। এটা দেখে ওই টিচার রেগে তার স্পিরিচুয়াল অ্যাক্টিভেট করে, আর তাদের দেখে তাংশান আর বাকিরাও তাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভেট করে। তখন ওই মাস্টার তাদের স্কুলের নাম জিজ্ঞেস করে। তখন তাংশান তারা বলে সেরেক স্কুলের নাম। এটা শুনে তারা তাদেরকে অনেক অপমান করতে থাকে।
কেননা তারা ধনী স্কুল থেকে, এই জন্য। তারপর তারা হোটেলের বাইরে আসে। এখন তারা দেখেছে ওই টিচারের স্পিরিচুয়াল ব্ল্যাক টোর্টোসের, তো তার এবিলিটি শুধু ডিফেন্স করা, এই জন্য তারা প্ল্যান করে আর টিচারের উপরে অ্যাটাক করতে থাকে। ওই টিচার অনেক শক্তিশালী ছিল, তখন তারা তো অ্যাটাক করে, কিন্তু তখনই ঘটনা ঘুরে যায়। কিভাবে? কারণ টিচার এখন অ্যাটাক করাও শুরু করে দিয়েছে। এখন তাংশান সবাইকে নিয়ে ডিফেন্সের প্ল্যান করেছিল, কিন্তু ওই টিচার অ্যাটাক করা শুরু করে দিয়েছে দেখে অনেক অবাক হয়। তখন তারা খারাপভাবে হাঁটতে থাকে। তখনই সেখানে জাউ মাস্টার আসে আর বলে, বাচ্চারা তোমরা ভিতরে যাও, আমি দেখতেছি। তখন তারা ভিতরে চলে যায়। তখন ওই টিচার জাউ মাস্টারকেও অপমান করে। এটা দেখে জাউ মাস্টার তার কাছে যায় আর তাকে এমন মাইট দেয় যেন মনে হচ্ছে কাপড় ধুইতেছে। তখন তাকে মাইট দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর জাউ মাস্টার রুমে আসে আর রংকে জিজ্ঞেস করে তার স্পিরিচুয়াল কেন ব্যবহার করেনি। তখন সে বলে, আমরা প্ল্যান করেছিলাম, তো প্ল্যান অনুযায়ী আমার সিরিয়াল আসেনি। তখন জাউ মাস্টার বলে, আমাদেরকে এখন পুনরায় জঙ্গলে যেতে হবে। তারপর তারা আবার বাইরে চলে যায়। তারপর তারা প্রাণী খুঁজতে থাকে। তখন তারা এক সাপ দেখতে পায়, আর ওই সাপ অনেক শক্তিশালী ছিল, আর ওই সাপ 1000 বছর পুরাতন ছিল, আর ওই সাপের নাম মিলিনিয়াম ফিনিক্স টেল দ্য গ্রেট সার্ভেন্ট ছিল। আর এটার স্পিরিট রিং পেলে অজগর অনেক শক্তিশালী হয়ে যাবে। তখন তারা সবাই মিলে ওই সাপের উপরে অ্যাটাক করে। ওই সাপ অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তারা অনেক কষ্ট করে ওই সাপকে অ্যাটাক করে শেষ পর্যন্ত আহত করে ফেলে। তখন অজগর তাকে মারার জন্য যায়। তখন জিবু মন খারাপ করে বলে, তাকে না মারলে হয় না। তখন তাংশান বলে, এটা এই দুনিয়ার নিয়ম, শক্তিশালীরা সবসময় রাজ করে আর দুর্বলদেরকে মরতে হয়। আর এখানে তার জায়গায় যদি আমরা থাকতাম তাহলে আমাদেরকেও মেরে ফেলা হতো। তখন অজগর তাকে মারার জন্য ছুরি উঠায়। তখনই সেখানে এক বুড়ি তার নাতনিকে নিয়ে আসে আর বলে, এটাকে সর্বপ্রথম আমরা দেখেছিলাম আর আমরা এই সাপকে অ্যাটাক করেছি, কিন্তু সে পালিয়ে গেছে। তখন তারা দেখে ওই সাপের শরীরে আঘাতের চিহ্ন আছে। আসলে ওই বুড়ি তার নাতনিকে এই সাপের স্পিরিট রিং দিতে চায়, এই জন্য এখানে এসেছে। আর এই বুড়ি অনেক পাওয়ারফুল ছিল, আর তার জামাই আরও বেশি পাওয়ারফুল। আর তারা যদি একসাথে কারোর উপরে অ্যাটাক করে তাহলে এ দেশের টাইটেল ডৌলো লেভেলের লোকেরাও তাদের কাছে হেরে যাবে। এখন এই বুড়ি একা আছে, এই জন্য জাউ মাস্টার তার সাথে ঝগড়া করতে থাকে। ঝগড়া করার এক পর্যায়ে ফাইট করার সিদ্ধান্ত হয়। সেখানে তাংশান আর ওই বুড়ির নাতনির মধ্যে ফাইট হবে। যদি নাতনি জিতে যায় তাহলে স্পিরিট রিং তার, আর যদি তাংশান জিতে যায় তাহলে স্পিরিট রিং তাংশানের, আরে না, অজগরের হবে। তারপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। সেখানে ওই নাতনি অনেক পাওয়ারফুল ছিল আর তার হাতে স্ট্রিক ছিল। এখন তাদের মধ্যে অনেক আইকনিক লেভেলে ফাইট হয়। তখন তারা নিজেদের স্পিরিচুয়াল দিয়ে একে অন্যের দিকে এনার্জি বাড়াতে থাকে। তারপর ওই এনার্জি বেড়ে যাওয়ার কারণে তারা দূরে গিয়ে পড়ে। এখন সেখানে নাতনি ঘুমিয়ে যায় আর তাংশান দুর্বল হওয়ার পরেও দাঁড়িয়ে থাকে। এখন তাংশান জিতে যায়। যেহেতু নাতনি দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছে, এই জন্য নাতনি হেরে গিয়েছে। তখন ওই বুড়ি স্পিরিট রিং তাদেরকে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন তাংশান মেডিটেশন করতে বসে যায় আর অজগর ওই সাপকে মেরে তার স্পিরিট রিং অর্জন করার জন্য বসে যায় আর অর্জন করতে থাকে। তারপর অজগরের স্পিরিট রিং অর্জন হয়ে যায়। তখন তারা সবাই তাকে তার নতুন স্পিরিট রিং দেখানোর জন্য বলে। তখন অজগর একটা সসেজ বানিয়ে দেখায়। এটা দেখে সবাই বেশি করে হাসতে থাকে। তখন অজগর ওই সসেজ খায় আর তার স্পিরিট রিং এর এবিলিটি দেখায়। তখন অজগর উড়তে থাকে। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় যে তার স্পিরিট রিং এর সাহায্যে সবাই সসেজ খেয়ে উঠতে পারবে। তখন জাউ মাস্টার বলে, আমাদের এখন চলে যাওয়া উচিত। তখনই তাংশান দাঁড়িয়ে বলে, আমাদের এখন এখানে থাকতে হবে। তখন জাউ মাস্টার বলে, কি বলো? এটা কোনো ঘোরার বা খেলাধুলার জায়গা না যে এখানেই থেকে যাবে। তখন তাংশান বলে, আমারও সোল পাওয়ার 30 লেভেলে চলে গিয়েছে। তখন এটা শুনে সবাই খুশি হয়ে যায় আর তাকে গ্যালাকশন জানায়, মানে কনগ্রেস জানায়। তখন তারা পরের দিন প্রাণী খোঁজার সিদ্ধান্ত নেয়।
তখন তারা সামনে গিয়ে এক জায়গায় বসে সেখানে তাংশান জাউ মাস্টারের সাথে আলোচনা করতে থাকে যে একটা মানুষ জীবনে 5টার উপরে সোল প্রাণীকে মারে তার নিজের শক্তি বাড়ানোর জন্য। এরকমটা করতে থাকলে একদিন দুনিয়াতে কোনো প্রাণী বেঁচে থাকবে না। তখন এই দিকে আমরা জিবুকে দেখতে পাই যে এগুলা শুনে মন খারাপ করতে থাকে। এখন মন খারাপ কেন করেছে তার কারণটা আমরা সামনে জানতে পারবো। তখন তারা কথা বলতে থাকে, তখনই সেখানে জায়গা নড়াচড়া করতে থাকে, মাটি কাঁপতে থাকে আর প্রাণীরা দৌড়াতে থাকে। তখন তারা খুঁজতে থাকে যে কি হচ্ছে। তারা তাদের স্পিরিট সোল অ্যাক্টিভেট করে আর খুঁজতে থাকে। তখন তারা বুঝে যায় যে তারা অনেক বড় বিপদে পড়তে যাচ্ছে। তখনই গাছপালা ভেঙে তাদের সামনে এক বড় ভাল্লুক দানব এসে দাঁড়ায়। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।